আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে বাজারের যে সচিত্র রূপ আপনারা সকলে দেখেছেন। আজকে ভিডিওটা করতে একটু সময় নিয়েছি, কারণ আজকে অনেকগুলো কোম্পানির বোর্ড মিটিং ছিল, যেগুলো ইপিএস ডিক্লারেশনের একটা ব্যাপার ছিল, যার কারণে আমি ভাবলাম যে একটু পরে দেই। কিন্তু এখানে অনেক নাটকীয়তার একটা প্রশ্ন জন্ম দিয়েছে, যার কারণে আমি সেগুলো সব কিছু উপেক্ষা করে বাজারে যে একটা রিয়েল ফ্যাক্টর সেটা তুলে ধরার জন্য আমি ভিডিওটা করেছি। খুব গভীর মনোযোগ দিয়ে দেখবেন যে এই ধরনের গেমগুলো কিন্তু আমাদের বাজারে হয়ে যায়, এই বিনিয়োগ বাজারে, যার কারণে কিন্তু আমরা বিনিয়োগকারীরা হতাশ হয়ে যাই, আতঙ্কিত হয়ে যাই, আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাই। আজকে প্রায় 70টি কোম্পানির মতো কোম্পানির ইপিএসের একটা মেসেজ আসবে বা বোর্ড মিটিং থেকে এরকম ডিক্লারেশন আসবে, কিন্তু ম্যাক্সিমাম কোম্পানি যেগুলো গত 15-20 দিনে দাম বেড়েছে, ভালো করেছে, সেগুলো কোম্পানি ইপিএস কিন্তু ফালাই দিয়েছে। কিছু ভালো কোম্পানি, খুব হাতে গোনা কিছু ভালো কোম্পানির ইপিএস দেখা গেছে যে একটু ভালো করেছে, যে গত বছর তুলনায় এটা বলেছে। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে যে বাংলাদেশের বিনিয়োগ বাজার কিন্তু মাথায় রাখবেন, এটা কিন্তু মাথায় রাখতে হবে, বাংলাদেশের বিনিয়োগ বাজার ইপিএস এর রেজাল্টের উপর ভিত্তি করে নির্ধারণ করা যায় না, হয় না। এখানে শুভঙ্করের একটা ফাঁকি আছে, এখানে একটা গায়েবী বিষয় আছে। এরা মাথায় রাখবেন, যখন কোনো কোম্পানির কোনো বিষয় নিয়ে যখন নেতিবাচক নিউজ পাবলিশড হবে, খুব জোরে সোরে নেতিবাচক নিউজ, মাথায় রাখবেন সেই কোম্পানির ইতিবাচক খবর ভিতরে সংগঠিত হচ্ছে। খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, এই পয়েন্ট আপনি মাথায় রাখবেন। তাহলে বাংলাদেশের জন্য, বাংলাদেশের বিনিয়োগ বাজারের জন্য এটা খুবই অ্যান্টিবায়োটিক, এক ধরনের ইম্পর্ট্যান্ট অ্যান্টিবায়োটিক, যে যখন কোনো কোম্পানির নেতিবাচক খবরগুলো মিডিয়ায় পাবলিশ হচ্ছে, বিভিন্ন কোম্পানি থেকে প্রেস রিলিজ করতেছে, তখন মাথায় রাখবেন যে ইতিবাচক খবর আসার এখন মনে হয় সম্ভাবনা তৈরি হবে সেই কোম্পানির। কারণটা কি? এই ধরনের প্যানিক নিউজ দিয়ে তারা শেয়ারগুলো হাতিয়ে নেয় এক পক্ষ, একটা অনলাইন পত্রিকাকে তারা কিছু টাকা দিয়ে একটা নিউজ করে নিল, অনেক ঘটনাকে, ছোট্ট ঘটনাকে বড় করে প্রকাশিত করে, হেডলাইন এমনভাবে প্রকাশিত করছে যেন আমি সবাই আতঙ্কিত হয়ে যায়, হায় হায় কী হয়ে গেল, ঠিক আছে? যার কারণে এই যে হেডলাইনটা যখন প্রচার হয়ে যায়, আমরা সাধারণ বিনিয়োগকারী যারা আছি, যারা সময় দিতে পারি না বা পুঙ্খানুপুঙ্খানু তথ্য অনুসন্ধান করতে পারি না, কিংবা কোম্পানির ব্যাপারে আমাদের ভালো অ্যাকনোলেজমেন্ট নেই, তথ্য নেই, আমরা কিন্তু শুধু হেডলাইনটা করি আর হালকা ভিতরে একটি নিউজ দেখে হায় হায় আতঙ্কিত হয়ে আমরা সেখান থেকে বের হয়ে আরেকটার দিকে যাই। আগামীকাল বৃহস্পতিবার, আজকে ইপিএস এর ডামাডোলে বাজারকে অনেক কিছু প্রভাবিত করবে, আগামীকাল বাজারকে প্রভাবিত করবে একটি কারণ আমি কিন্তু আগেই বলেছি যে আমাদের পরিবারটা কিন্তু অনেক ছোট পরিবার, মাত্র 2000-2500 ভিউ আমাদের এই ভিডিওতে হয়, সেখানে 4 মিনিট, 4.5 মিনিট, 5 মিনিট অ্যাভারেজ ডিউরেশনের ভিউ হয়। সুতরাং আমি বুঝতে পারছি যে এখানে হয়তো খুব জোর হলে 400 থেকে 500 জন ইনভেস্টর এই ভিডিওটা দেখছেন বা কিংবা এই ভিডিওর সাথে সংযুক্ত আছেন বা আমাদের সাথে সংযুক্ত আছেন। বাকিগুলো কেউ আসে শুধু উড়ো খবর নেওয়ার জন্য, কোনো আইটেম আছে কিনা, কোনো এক্সাইটেডমেন্ট কোনো নিউজ আছে কিনা, কোনো আনসার্টেন আনপ্রেডিক্টেবল কোনো নিউজ আছে কিনা, এইসব নিউজ নেওয়ার জন্য ভিতরে আসে আবার চলে যায়। আমি আগামীকালে বাজারকে নিয়ে খুব বেশি শঙ্কিত হব, কারণ হলো যে আমি আশা করছি যে বিনিয়োগকারীরা এই সব প্যানিক নিউজে হতাশ হবেন না, কিন্তু তারপরে ওই যে আমাদের সংখ্যা যেহেতু খুব, পরিবার ছোট, আমরা এটা নিয়ন্ত্রণ করতে পারবো না বা আমার এই বার্তাটা তাদেরকে পৌঁছে দিতে পারবো না। আগামীকাল ইপিএস এর ফাঁদে অনেক ভালো ভালো কোম্পানিকে নেগেটিভ করবে, আগামীকালের ইপিএস এর একটা গ্যারাকল খুলবে, এটা মাথায় রাখবেন। যে কিছুদিন আগে আমি কিন্তু অনেক কোম্পানি দিয়ে উদাহরণ দিয়েছি, অনেক কোম্পানি নিয়ে আপনাদের সাথে কথা বলেছি, ডাটা দিয়েছি, এই কোম্পানি আজকে এত কম দামে বিক্রি হলো, আজকে এটা কেন বিক্রি হলো, আজকে এটা বন্ধ নিউজ দেখাইছে, কিন্তু পরের দিন আবার সেই কোম্পানির দাম বাড়াচ্ছে, আবার এমন কিছু ঘটনা, কিছু বন্ধ কোম্পানিকে হল্টেড নিয়ে গেছে, আবার সেখান থেকে ফালাই দিচ্ছে, আবার কিছু এন ক্যাটাগরির কোম্পানিকে তারা অনবরত ফালাই দিতেছে, অনবরত নেগেটিভ করতেছে, অনবরত এই যে ঝাঁকুনির বাজারে একটা ঝাঁকুনি চলতেছে, কারা করতেছে? আমরা বিনিয়োগকারী বলবো, ঠিক আছে? আমরা অনেকেই মামু শব্দটা ব্যবহার করি, যে মামুরা ঢোকে কোনটা, যেখানে ঢোকে সেখানে আইটেম হয় সেটা, হ্যাঁ, এটার সাথে আমি আংশিক সম্মতি প্রকাশ করছি, আংশিক। বাট আমি কেন মামুর প্রোডাক্ট হব? আমি তো কারো প্রোডাক্ট হতে চাই না।
আমি কোনো আইটেমের পিছে যদি না দৌড়াই, আমরা যদি কোনো আইটেমের পিছে না দৌড়াই, তাহলে তো মামুরা আমাদের সাথে খেলতে পারবে না। মামুরা খেলে কিভাবে? প্রথমে কিছু গম ছিটিয়ে দিল, দিয়ে পাখিগুলোকে ডেকে নিয়ে আসলো, এরপরে জাল দিয়ে পাখিগুলোকে ধরে ফেলে দিল। এটাই তো মামুদের কাজ। তো আমি মামুদের প্রোডাক্ট হব না। আমি আমার চিন্তায়, আমি বলতে আমরা আমাদের চিন্তায় সুন্দর পরিকল্পনা করব, সুন্দর পরিকল্পনা করে সামনের দিকে ধীরে ধীরে গুটি গুটি পায়ে আমরা এগিয়ে যাব। এটা আমি এর আগে আমার একটা ভিডিওতে বলেছি, যেটা আপনি যদি এই মার্কেটটাকে এক ধরনের মানি ম্যানেজমেন্ট করতে পারেন, হ্যাঁ, আপনি যদি এই টাকাকে যদি মানি ম্যানেজমেন্ট করতে পারেন, তাহলে কিন্তু আপনি সবচেয়ে বেশি লাভবান হতে পারবেন এবং নিশ্চয়ই লাভবান হতে পারবেন। আমি এই ব্যাপার নিয়ে আরও একটা ভিডিও আমি দিব, খুব সুন্দর করে একদম বুঝিয়ে দেবো। বিশেষ করে যারা নতুন বিনিয়োগকারী আছেন বা যারা অনেক জায়গায় আটকে গেছে, নতুন একটা অ্যাকাউন্ট খুলে ইনভেস্ট করতে চান 0%, মানে আমি 99% প্রফিটের কথা বলেছি, 1% শুধুমাত্র আমাদের মৃত্যু অনিবার্য, পৃথিবী ধ্বংস হয়ে অনিবার্য, এই সারা পৃথিবীতে আর কিছু 100% নেই। সুতরাং আমি 99% বলেছি যে ইউ ক্যান মেক মানি, ইউ ক্যান মেক প্রফিট। ওকে, সো এই বিষয়টা। আর আগামীকালের বাজারে কিছু প্রভাব পড়বে, যেমন ধরেন ইউনিক হোটেল, হ্যাঁ, কেডিএস, মুন্নু সিরামিক, একমি ল্যাবরেটরিজ, কোহিনুর, বিকন ফার্মা, এই ধরনের অনেক কিছু কোম্পানি ভালো একটা আইটেমের মতো করে বিক্রি হবে, চলে যাবে। আবার দেখবেন যে এগুলোকে ফালাইয়া দিবে, আবার যেগুলো এই কয়েকদিন পরে যাবে না, এই যে ইপিএস এর খবর আসার পর কিছু বিনিয়োগকারী ভাই আছেন যারা প্যানিকড হয়ে যাবে, হাই ইপিএস কমার্সে। ভাই আপনি ইপিএস দিয়ে কী করবেন? এরা যদি ইপিএস এর বিষয়টা যদি এরা মাথায় রেখে আজকে আমাদের এই বিনিয়োগ বাজার পরিচালিত হতো, যদি ইপিএস এর গুরুত্ব যদি আমাদের বিনিয়োগ বাজারে থাকতো, তাহলে কি কোনো কোম্পানি, এই এত স্ট্রং কোম্পানি দেখানোর পরে তারা কি জেড ক্যাটাগরি দিয়ে বছরের পর বছর বসে থাকতো? বন্ধ হয়ে যেত কোম্পানি। এগুলো সব হচ্ছে কাগজে কলমে একটি সাজানো গল্প। আপনি আমার সাথে হয়তো একমত হবেন না, এটা আমি জানি। এটা এক ধরনের ম্যাজিক টুলস হিসেবে কাজ করে ট্রেডারদের জন্য, যারা ডে ট্রেডার, যারা এই স্বল্প সময় ইনভেস্ট করে বের হয়ে যায়, এটা তাদের জন্য খুব ইফেক্টিভ। যেমন আগামীকাল অনেক কোম্পানির দাম কিন্তু ফালাই দেবে, তারা কিন্তু কিনে নিবে, কিনে দিয়ে আপনার যখন 5-7 দিন দাম ফালাই দিল, দাম ফালাই দেওয়ার পর তারা লুফে নিল, আরেকটি নিউজ দেওয়ার পরে আপনারা দাম বাড়াই দিল। এই যে মানে কানামাছি খেলা, এই যে ধরিছুই খেলা, চোর পুলিশ খেলা, এই যে শুভঙ্করের যে গল্প, এই যে মামু ভাগিনার যে গল্প, এই গল্পগুলো দিয়েই আমাদের বাজারকে অস্থির করে ফেলে দেয়। আমরা বিনিয়োগকারী হতাশ হয়ে যাই, আমরা ওদের ফাঁদে পা দেই, আমরা নিঃস্ব হচ্ছি, আমরা হারিয়ে যাচ্ছি, আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি, আর আমরা এই বিনিয়োগ বাজারকে দোষারোপ করছি। দেখুন, আপনি দোষ দিয়ে কিন্তু আপনার কোনো লাভ হবে না। আপনার যে অবস্থান, আপনি যে অবস্থানে আছেন, যেভাবে আল্লাহ তাআলা আপনাকে এই দেশে পাঠিয়েছে, আপনি এই দেশে বিনিয়োগ বাজারে একজন বিনিয়োগকারী, আপনি এই বিনিয়োগ বাজারকে থেকেই আপনাকে প্রফিট করার জন্য টেকনিক বা অ্যানালাইসিস বা কৌশল বা বিভিন্ন রকম মেধা ব্যবহার করে আপনাকে প্রফিট নিতে হবে। বাজারে দোষ দিয়ে, এই রাষ্ট্র কাঠামোর দোষ দিয়ে, এই বিএসসিসি কমিশনের দোষ দিয়ে, চেয়ারম্যানের দোষ দিয়ে, অর্থবোধের দোষ দিয়ে, রাষ্ট্রপ্রধানের দোষ দিয়ে আপনি আপনার বক্তব্য কিন্তু সেই রুদ্ধ বদ্ধ ঘর পর্যন্ত যাচ্ছে না। ঠিক আছে, এর জন্য যদি আমরা একটা বড় প্ল্যাটফর্ম করতে পারতাম, ভালো কিছু করতে পারতাম, তাহলে একটা কথা ছিল। বাট এইভাবে শুধু হাহাকার করা ছাড়া কিছু নেই। সুতরাং মন খারাপের কিছু নেই, হতাশার কিছু নেই। ইপিএস, ডোন্ট কেয়ার এপিএস, ডোন্ট গেট এনিথিং অ্যাবাউট দ্য ইপিএস, বিকজ আমি আপনাদেরকে বারবার বলেছি যে জেড ক্যাটাগরি, একটা বন্ধ কোম্পানি, সেগুলো কিন্তু হল্টেড হচ্ছে। আমি বলছি না আপনাকে, কাউকে কিন্তু আমি একটা বলি না যে আপনি এগুলো কিনেন, জেড ক্যাটাগরি কিনেন, অমুক কোম্পানি কিনেন। আমি বলেছি আপনি টার্গেট নিন, আপনি সিদ্ধান্ত নিন যে আপনি কোন কোম্পানির জন্য আপনি টাকা ইনভেস্ট করতে চান। স্লোলি কিনেন, একটা ফিক্স করেন যে আমি এই কোম্পানিকে চয়েস করেন, কোম্পানির অবকাঠামো দেখেন, কোম্পানি অ্যানালাইসিস করেন, কোম্পানির ফান্ডামেন্টাল স্ট্রাকচার দেখেন, কোম্পানির ফিউচার দেখেন, কোম্পানি কী অবস্থা আছে দেখেন। সব কিছু নেওয়ার পর আপনি ফিক্স করে গ্র্যাজুয়ালি ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ কিনে আপনি একটা অবস্থান তৈরি করে একটা সময় যখন আপনার লেভেল হয়ে যাবে বা কিছু বেড়ে যাবে, আপনি প্রফিট টেক করবেন। ইজি হিসাব, ইজি ক্যালকুলেশন। সো আমি আপনাদেরকে অনুরোধ করবো, কালকে যেহেতু ইপিএস এর একটা ডামাডোল বাজারকে অস্থির করে তুলবে, অনেক রাতে অনেক আইটেমের খবর হবে, অনেক আইটেম নিয়ে কথা বলবে, আপনি প্যানিকড হবেন না, লস দিয়ে বিক্রি করবেন না। আপনি যদি করতে চান এটা আপনার সিদ্ধান্ত, এটা আপনাদের ব্যাপার। বাট আমার বক্তব্য হচ্ছে যে আমরা ঝাপাঝাপি করবো না, লাফালাফি করবো না, কারণ আমরা তো আগে থেকেই এই কোম্পানিগুলো নিয়ে আলোচনা করেছি। আজকে এটা লস দিয়ে বিক্রি করে আরেকটা কিনবো, এটা আমি মনে করি না যে খুব মেধাবীদের কাজ বা
কোনো সুবুদ্ধির কাজ। তারপরেও যারা ডে ট্রেডার আছে, যারা স্মার্ট, অনেক ট্যালেন্ট, যারা ভালো বোঝেন, আমি জানি তারা লাভ করবেন, লাভ করছেন, তাদের জন্য আমার শুভকামনা রইল। কিন্তু আমি সবসময় ক্ষুদ্র বিনিয়োগকারীর পক্ষে, আমরা যারা নতুন বিনিয়োগকারী তাদের পক্ষে আমি আপনাদের অনুরোধ করবো, ধীরে ধীরে ঠান্ডা মাথায় কৌশলে এগিয়ে যেতে হবে। ইপিএস এর উপরে ভিত্তি করে আপনি কোনো ভুল সিদ্ধান্ত নেবেন না, কারণ এই বাজারে কোনো ইপিএস এর ভ্যালু নেই। এটা শুধু কাগজ কলমের একটা হিসাব। এটা যে কোনো সময় এটা পোল্ট্রি মারতে পারে, যে কোনো সময় এটাকে বাদ দিতে পারে, যে কোনো একটা ইস্যু দাঁড় করে এই ইপিএসকে গায়েব করে দেয়, মানে এর কোনো খবরই থাকে না বাজারে, ঠিক আছে? সুতরাং আগামীকালে বাজারের জন্য আমার শুভকামনা রইল। যদিও আগামীকাল ইপিএস এর প্রভাবে যেদিকে টার্ন নেবে ভালো একটা টার্ন নেবে, যদি পজিটিভে যায় পজিটিভ দিয়ে যাবে, ভালো টার্ন পজিটিভ নেবে, নেগেটিভ দিয়ে যায় তাহলে নেগেটিভ নিতে হবে। কারণ আমি ভয় পাচ্ছি যে আগামীকাল বাজারে যে একদিকে হচ্ছে মাসের শেষ, অপরদিকে হচ্ছে প্রায় 65 to 70 কোম্পানির ইপিএস ঘোষণা হবে। কিছু কোম্পানি এসেছে, কিছু কোম্পানি এখন আসে নাই, তারপরেও আমি আপনাদের জন্য ভিডিও করলাম। সুতরাং আগামীকালের জন্য শুভকামনা। আশা করি মাসের শেষ দিন হলেও আমি আপনাদের প্রতি আস্থা রাখতে পারছি যে আপনারা শান্ত থাকবেন, ভালো থাকবেন এবং বাজার আলহামদুলিল্লাহ হয়তো সামনের দিকে এগিয়ে যাবে। এই বলে আজকে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু।